আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক, আপনাদের সকলকে আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্বে আপনাদের আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। এ পর্যায়ে একটা প্রশ্ন হচ্ছে, মুহতারাম শায়খ, মুখে উচ্চারণ করে নিয়ত পাঠ করার উদ্ভব এবং এটার গুরুত্ব এবং তাৎপর্য বা কোনো জরুরত আছে কিনা জানিয়ে বাধিত করবেন। না, আসলে প্রথমত কথা হচ্ছে, একটা সময় আমাদের দেশে ওলামায়ে কেরাম, গবেষক আলেম, বিদগ্ধ আলেম, বিচক্ষণ আলেম, কোরআন সুন্নাহর সম্যক জ্ঞান রাখে এমন আলেমের সংখ্যা খুব কম ছিল। আজকের এই সময়, যে সময় আমি কথা বলছি, তখন বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গঞ্জে অসংখ্য বিজ্ঞ আলেম, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণে আছে। এই সময়ে কোরআন এবং সুন্নাহর চরম উৎকর্ষতা গবেষণার সময় এসে আমরা কোনো বিদআত এবং কোনো ভুল কাজে আমরা নিজেদেরকে সম্পৃক্ত রাখবো, এটা যুক্তিযুক্ত নয়। সম্মানিত দর্শক, দিনী ভাই এবং বোনেরা, এজন্য আমরা যে কথাটা আগে শুনে আসছিলাম, আমাদের দেশে আমাদেরকে মক্তবে আমরাও পড়েছিলাম, মক্তবে খুব গুরুত্বের সাথে পড়ানো হয় যে মুখে নিয়ত করার ব্যাপারে এটার কোনো জরুরত, প্রয়োজনীয়তা ইসলামে নাই। এখন কথা, এটা কখন থেকে সূচনা হয়েছে? এটা মূলত রাসূল সাহাবায়ে কেরামের থেকে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল মাগরিব আশার, এই সমস্ত বিষয়গুলো কি আসলে সমর্থিত কিনা, কোরআন সুন্নাহ নির্ভর এটা নয়। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এর বক্তব্য অনুযায়ী ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এর একটি উক্তির ভুল ব্যাখ্যার মধ্য দিয়ে মুখে নিয়ত পাঠের সূচনা হয়েছে, যেখানে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন বিআন্না সালাতা ফি আউয়ালিহা কালাম, সালাতের পূর্বে কালাম বা বাক্য রয়েছে। এবং ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই ব্যাপারে বলেন, বিদ্বানগণের ঐক্যমতে নিয়তের স্থান হলো অন্তর। অন্তর মূলত নিয়ত করে। কেউ যদি অন্তরে নিয়ত করে মুখে উচ্চারণ না করে, তাহলে তা যথেষ্ট হবে। শাফিঈ মাযহাবের কিছু অনুসারী ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এর উক্তি ভুল বুঝে নতুন পথ বের করেছে। তিনি তাকবীরে তাহরিমা সালাতের মধ্যে পার্থক্য করার জন্য বলেছেন যে বিআন্না সালাতা ফি আউয়ালিহা কালাম, অথবা লা বুদ্দা মিনান নুতুকি ফি আউয়ালিহা। এর দ্বারা কিছু অনুসারী মনে করেছেন যে তিনি এর দ্বারা মুখে নিয়ত পাঠ করা বুঝিয়েছেন, অথচ তিনি এর দ্বারা তাকবীরে তাহরিমা বুঝিয়েছেন। মাজমাউ ফাতোয়া 18 নম্বর খণ্ডে 262 নম্বর পৃষ্ঠাতে আছে। তার মানে এটা সূচনা হয়েছে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর একটা উক্তির ভুল ব্যাখ্যা হিসাবে অনেক মানুষ এটা নিয়েছেন। তবে এটা আমরা এই ধরনের ভুল করব না, নিয়তের কোনো জরুরত নাই। অন্তরের ইচ্ছাটাই, দৃঢ় সংকল্পই মূলত নিয়া। আল্লাহ আমাদের বোঝে, আমাদের তৌফিক দিন। আমিন। আসসালাম।